রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআনিস্টরা কেন দল গঠন করতে যাবে। এই অনুমতিটা কি কোরআন দিয়েছে? কোরআন কি বলেছে যে তারা দল গঠন করতে পারবে, তারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য? কোরআন কি বলেছে সেটা আমরা কোরআন থেকে জানতে পারি। যেমন সূরা আল ইমরানের 103, 104 এই ধরনের আয়াতগুলি আমরা যখন পড়ি তখন আমরা দেখতে পাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হে ঈমানদারগণ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তিনি আরও বলেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে যে স্মরণ করো তো আল্লাহর সেই নিয়ামতের কথা যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অর্থাৎ বহুদলে বিভক্ত হয়ে তোমরা পরস্পরের শত্রু ছিলে। আল্লাহ তোমাদের দিলের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিলেন, ফলে তোমরা হয়ে গেলে বাই বাই। তোমরা ছিলে অগ্নিকুণ্ডের কিনারায়, সেখান থেকে তিনি তোমাদেরকে রক্ষা করলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি বলেছেন। তো মূল বিষয়টা হচ্ছে কি? ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করা, পরস্পর বিচ্ছিন্ন না হওয়া। তো আমরা লক্ষ্য করছি যে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার জন্য যে বিষয়টা সেটি হচ্ছে দল গঠন করা। তো যারা কোরআন মানে, যারা কোরআনিস্ট দাবি করে যে তারা কোরআন মানে, তাহলে তারা কেন দল গঠন করবে? কারণ কোরআনকে কেন্দ্র করে তো আমরা ঐক্যবদ্ধ আছি, তাহলে তারা কেন সভাপতি এবং দলের নাম এবং এগুলি করতে যাবে কেন? সেগুলি কেন করবে? আসলে এটা হচ্ছে বিষয়। তো আমি যারা কোরআনিস্ট তাদেরকেই বলবো, যারা কোরআনিস্ট না অন্য কিছু মানেন, কোরআনের সাথে তাদেরকে বাদই দিলাম। তো একটু যেমন ধরুন অনলি কোরআন নামক যেই চ্যানেলটা আছে, অনলি কোরআন রিসার্চ, সে একটা দল গঠন করছে, সে সভাপতি সংগঠন তৈরি করছে, কিন্তু কেন? এরপরে দেখুন মুরাদ বিন আমজাদ সাহেবও একটা দল গঠন করছে, তার দলের নাম দিয়েছেন মুসলিম উম্মাহ ফাউন্ডেশন। এরপরে মাহবুবুল্লাহ যশোরী সাহেব, তিনিও কোরআনিস্ট, তিনিও একটা দল গঠন করেছেন, তার দলের নাম হচ্ছে বাংলাদেশ সেবা পার্টি। এভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে কোরআনিস্ট হয়ে, কোরআন মানি দাবিদার হয়ে তারা দলে দলে বিভক্ত হচ্ছে, তারা দল গঠন করছে। এটা আসলে তাদেরই মতো যারা দল গঠন করছে, তারা হয়তো বা এটা ভাবতে পারে যে আমরা তো দিনের বিজয়ী করার জন্য দল গঠন করছি। দেখুন, দিনের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। এটা শুধু যারা মেনে চলবে তাদের ভয় নেই, তারা দুঃখিত হবে না, তাদের জন্য পুরস্কার রয়েছে। যারা মেনে চলবে, বিজয়ী আমাদের করতে হবে না, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন করেই দিয়েছেন। তিনি বলেছেন, আমি সত্য দিন সহকারে আমার রসুল প্রেরণ করেছি, যাতে করে সমস্ত দিনের উপরে তাকে বিজয়ী করে দিতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করার জন্য তিনি বিজয়ী রসুল প্রেরণ করেছেন। আর রসুল হচ্ছে কি, সেটা আমরা সকলেই জানি যে রসুল হচ্ছে আল্লাহর বাণী। সূরা নিসার 171 নম্বর আয়াতটা পড়ে দেখবেন যে ঈসা ইবনে মরিয়ম, অর্থাৎ মরিয়মের পুত্র ঈসা একজন রসুল ছাড়া আর কিছুই নয়, সে ছিল আমার বাণী। রসুল হচ্ছে আল্লাহর বাণী। রসুল আল্লাহর বাণী, এবং আল্লাহ এবং রাসূলের মধ্যে যারা পার্থক্য করে তারা সচ্চা কাফের। সূরা নিসা 150, 150 দুটি আয়াত পড়লে আপনারা পাবেন, এর মাঝখানে যারা পথ খোঁজে। তার মানে যারা রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো, অর্থাৎ রাসূলকে মেনে চললো, যারা আল্লাহকে মেনে চললো। রাসূলের কথা আল্লাহর কথা, অর্থাৎ রাসূল হচ্ছে আল্লাহর বাণী। এটা কোনো ব্যক্তি নয়, এটা হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর বিধান, আল্লাহর নূর, আল্লাহর যা নাজিল করেছেন তা। এগুলি মানুষের
মধ্যে যাকে তিনি মনোনীত করেছেন, তার মাধ্যমে তার এই রেসালাত, তার এই রাসূল, তার এই বাণী তিনি মানুষের কাছে প্রকাশ করেছেন, অর্থাৎ নাজিল করেছেন। যাকে তিনি রসুল হিসেবে মনোনীত করেছেন, সে নিজেও এই রাসূল মেনে চলেছেন এবং তিনি মেনে চলেছেন এবং তিনি একথাই বলেছেন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিত তাহলে তার শাস্তি হতো। সূরা হাক্কা 44-45 নম্বর আয়াত পড়ে দেখবেন, সে নিজে থেকে কোনো কথা বলেন নাই। তারপর আপনারা জানেন সে ব্যক্তিগতভাবে যা বলেছে সেটা আর রাসূলের কথা নয়, অর্থাৎ আল্লাহর কথা নয়। যেমন সে বলেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেন আপনি হালালকে হারাম করলেন আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য? আপনি কেন এই অন্ধ লোকটাকে মূল্যায়ন করলেন না, অবমূল্যায়ন করলেন, অবজ্ঞা করলেন কেন? এই যে কথাগুলো, তার মানুষটাকে, অর্থাৎ যাকে তিনি সম্মানিত করেছেন, যাকে তিনি ক্ষমা করেছেন, যাকে তিনি রসুল হিসেবে মনোনীত করেছেন, তাকে বলেছেন, অর্থাৎ তার ব্যক্তিগত বিষয়টি। তো এখন আমরা যারা দল করতে চাই আল্লাহর বিধানকে বিজয়ী করার জন্য, এটা তো আপনার ব্যক্তিগত মতামত যে আপনার দল লাগবে, আপনার তৌহিদি জনতা লাগবে, আপনার শক্তি লাগবে। কেন রে ভাই, এগুলি কি আল্লাহ বলেছে নাকি? এছাড়া কি আপনি আল্লাহর বিধান মেনে চলতে পারবেন না? আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমতা দিয়ে থাকেন, যাকে ইচ্ছা তার কাছে তিনি কেড়ে নেন। দেখুন ইউসুফ নবী কীভাবে ক্ষমতা পেয়েছেন আপনারা কি জানেন না? যাকে তিনি ক্ষমতা দিয়েছেন, যেমন সুলাইমান নবীকে দিয়েছেন, কীভাবে দিয়েছেন। দেখুন এগুলি আসলে কোনো বিষয় না যে আমরা দল গঠন করে মানুষের শক্তি দিয়ে ক্ষমতা পাবো আর এই করবো, এগুলো হয় না। দেখুন যাকে তিনি ক্ষমতা দেন তাদের একটা দায়িত্ব দেন, তাদের দায়িত্ব হলো তারা সালাত কায়েম করবে, অর্থাৎ ভালো কাজ চালু করবে, আর মন্দ কাজ বন্ধ করবে, জাকাত আদায় করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। সূরা হজ্জের 41 নম্বর আয়াত পড়ে দেখেন। তো এইভাবে আমরা দেখুন এই কোরআনিস্ট হয়ে দল গঠন করতে পারি কি? এটা কি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন? যদি যারা করে এই কাজটা, তারা তো বহুদলে বিভক্ত হয়ে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, পরস্পরের সাথে শত্রু হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিষিদ্ধ পথ। যারা বহুদল তৈরি করে, দলে দলে বিভক্ত হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের একটা বহির্ভূত কাজ। সেগুলি যারা করবে তাদের দোষী বলছি। কেন করবেন? কোন দলিলের ভিত্তিতে আপনি দল গঠন করবেন? আপনাকে কি দল গঠন করার কি কোনো অনুমতি কোরআন দিয়েছে? আমাদেরকে দিয়েছে কোরআনকে আঁকড়ে ধরার জন্য, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেন আমরা না চলি। এই কোরআনকে মেনে চলার জন্য আমরা এই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার জন্য। এখন অনেকে বলতে পারেন যে কোরআনকে কি মেনে চলা যায় ক্ষমতা ছাড়া? এই যে একটা এই ভুল চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন উপমা পেশ করেছেন ফেরাউনের স্ত্রীর, অর্থাৎ 66 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি উপমা পেশ করুন ফেরাউনের স্ত্রীর। সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। এই যে ভয়ঙ্কর এবং শক্তিশালী ফেরাউন এবং ক্ষমতাবান ফেরাউন, সে ফেরাউন থাকার পরে অপরাধী হওয়ার সত্ত্বেও তার স্ত্রীকে কি সে আল্লাহর বিধান মানতে বাধা দিতে পেরেছে, বারণ করতে পেরেছে, বিরত রাখতে পেরেছে? পারে নাই তো। তো আপনি আল্লাহর বিধান মেনে চলতে পারবেন না ক্ষমতা ছাড়া? এটা কি কোনো আল্লাহর বিধানের কথা হলো? আল্লাহ কি বলেছে যে ক্ষমতা ছাড়া আল্লাহর বিধান মেনে চলতে পারবেন না? দেখুন সূরা নিসার 147 বলেছেন আল্লাহ কি করবেন, তোমাদেরকে শাস্তি দিয়ে, তোমাদেরকে আযাব দিয়ে। কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে? যদি তোমরা ঈমান আনো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। কি চেয়েছেন? তিনি চেয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ, ঈমান চেয়েছেন, আল্লাহর প্রতি বিশ্বাস, গায়বের প্রতি বিশ্বাস, আর চেয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশ, আপনি তাকে স্বীকার করা। তিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন, তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, তিনি তো গুণগাহী, তার প্রশংসা করা, তার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটুকু তো চাইছেন। তিনি চেয়েছেন কি তোমরা এই লড়াই করবে, যুদ্ধ করবে, আর সমস্ত কাফেরদেরকে হটিয়ে দিয়ে
তোমরা ক্ষমতা আহরণ করে তোমরা বীর পুরুষের মতো বসবাস করবে, জাঁকজমক গাড়ি দিয়ে চলাফেরা করবে, অত মানে বাহাদুরি করবে, বুক ফুলিয়ে চলবে আর অহংকার করবে। এগুলি কি আল্লাহ চেয়েছেন? যে তোমরা ইমানদার হওয়ার কারণে কাফেররা তোমাদেরকে ভয় পাবে, কাফেরদের সামনে তোমরা বুক ফুলিয়ে চলবে, তোমরা বড় বড় গাড়ি চড়বে আর ক্ষমতায় মসনদে বসে থাকবে আর হুঙ্কার দিবে আর অহংকার করবে। এগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন মানুষের কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন দেখুন ইব্রাহিম নবী যখন কি প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, যারা ইমানদার তাদেরকে তুমি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিও। সূরা বাকারার 126 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। ফলমূল দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, যারা কাফের তাদেরকেও আমি কিছুকালের জন্য রিজিক দেব এবং পরকালে তাদের কিয়ামতের দিন আমি তাদেরকে কঠিন আযাবে তাদেরকে আমি ঠেলে দিব। তো এখানে দেখুন, দুনিয়াটা উপভোগ করার জন্য, বসবাস করার জন্য সকলকেই তিনি লালন পালন করতেছেন এবং সেখানে আপনাকে বলেন না যে আপনি ক্ষমতায় মসনদে বসে আপনি বাহাদুরি করবেন, আপনি এই খুব জাঁকজমকভাবে চলবেন। এই বিজয়ের জন্য তো আপনি দেন না, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিজয়, তার বিধানকে বিজয়ী করেই প্রেরণ করেছেন। যারা এই বিজয়কৃত বিধানকে যারা পরাস্ত করতে যাবে তারা পরাজিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে, তারা তোমাদের সামনে টিকতে পারবে না যদি তোমরা যুদ্ধ করো। কারণ তারা যে অপরাধ করবে, তারা যে বিধান অমান্য করে চলবে, সেজন্য তারা পরাস্ত হবেই। কারণ এটা বিজয়ীকৃত বিধান, এটাকে পরাস্ত করার মতন কেউ নাই। তো আপনি কোথায়, কেন, কিভাবে, কোন উদ্দেশ্যে, কী লোভে, কোন চিন্তা ভাবনায় এটাকে বিজয়ী করার জন্য আপনি দল গঠন করে শক্তি সঞ্চার করে ক্ষমতার মসনদে বসে অহংকার করতে আপনি চেয়েছেন? আপনার এত কি এরকম যে আপনাকে ক্ষমতায় বসতেই হবে, তাহলে আপনি দিনে বিজয়ী করে দিবেন? এখন এরকমভাবে চিন্তা যারা করে তারাই তো দলে দলে বিভক্ত হয়ে বিভিন্নভাবে শক্তি সঞ্চার করে একে অপরের এক দল অপরের দলের প্রতি হচ্ছেন আক্রমণাত্মক এবং শত্রু, পরস্পর শত্রু, এবং দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হচ্ছে, ঝগড়াঝাটি করছে আর বিশৃঙ্খলা করছে এবং ফাসাদ সৃষ্টি হচ্ছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাদকারীর শাস্তির বিধানও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেখে দিয়েছেন। সেটি হচ্ছে তার মৃত্যুদণ্ড, তার বিপরীত দেখিয়ে অঙ্গ কেটে ফেলা, চুলে চড়িয়ে হত্যা করা, আর হচ্ছে তাকে দেশান্তরিত করা। সূরা মায়েদার 33 নম্বর আয়াত পড়ে দেখবেন। তো এই হচ্ছে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান। এই বিধানকে যারা মেনে চললো তারা আল্লাহকে মেনে চললো, তারা রাসূলকে মেনে চললো। আপনার রাসূল পেয়েছেন কোথায়? এই বিধানে, এই কোরআনে। তাহলে বিধানটা তো হচ্ছে আমাদের মূল। এই বিধানটাকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরে থাকবো, এটা তো হচ্ছে আমাদের মূল কাজ। এই বিধান থেকে আমরা সরে গেলেই তো আমরা সরে গেলাম দিন থেকে, ইসলাম থেকে। তাহলে আমরা এই বিধানকে আঁকড়ে ধরাই তো আমাদের কাজ, কোনো ব্যক্তিকে নয়, কোনো দলকে নয়, কোনো সংগঠনকে নয়, কোনো আদর্শকে নয়, কোনো কোরআন ছাড়া অন্য কোনো আদর্শকে নয়, অর্থাৎ কোরআনের বাইরে অন্য কোনো কিছুকে নয়। একমাত্র কোরআনকে আঁকড়ে ধরে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি, থাকার উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।